হ্যালো বন্ধুরা, গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা। তো আজকের টপিক থাকবে, সে আপনার থেকে ভালোবাসার প্রতিশ্রুতি চান বা আশ্বাস চান, যে আপনার কাছ থেকে একটা সে আপনার থেকে একটা ভালোবাসার আশ্বাস চাইছেন, মরিয়া হয়ে উঠেছেন আপনার জন্য এবং লুকিয়ে কাঁদছেন। এত ভালোবাসা হঠাৎ কি হলো সেটাই দেখবো বন্ধুরা। কি হলো তার, কেন হঠাৎ করে আপনার জন্য এত মরিয়া হয়ে উঠেছেন এবং লুকিয়ে কাঁদছেন আপনার জন্য। দেখি কি আসে। তো যাই হোক, কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, প্রত্যেকে কিন্তু লাইক করে দেখবেন আর শেষে কমেন্ট কিন্তু করতে কেউ ভুলবেন না। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের রিডিং এর নোটিফিকেশন আপনার কাছে যাবে না। আর যেটা বলার, মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যাকে ভালো লাগে সেখান থেকে রিডিং করিয়ে নেবেন। পার্সোনাল রিডিং না করিয়ে পুরো জেনারেল রিডিং এর উপরে ভিত্তি করে কিন্তু আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা আমার অনুরোধ। সেটা যার রিডিং হোক না কেন, কারণ এখানে দেখুন, আমরা ট্যারো রিডার যতজন আছি, 200, 500, 1000 যতজন ইউটিউব চালাচ্ছেন, ইউটিউবে আছেন, যার রিডিং দেখেন না কেন, আমি জানি আপনারা সারাদিন ধরে ট্যারো রিডিং দেখেন, কিন্তু আপনার সাথে মিলতেই পারে, 100% কেন 1000% মিলতে পারে, কিন্তু সেই মেলাটার উপরে ভিত্তি করে কিন্তু ভাববেন না যে এই রিডিংটা আপনার। এটা ভাবার কোনো কারণ নেই। কারণ দেখুন, শুধু ট্যারোট রিডিং করেই নয়, ট্যারোট রিডিং করে পার্সোনাল যখন দেখা হয় আপনার কিছুটা বোঝা যায়, আর নিউমোলজি দেখেও কিন্তু অনেকটা বোঝা যায়। সেই জন্য এগুলো কিছু বোঝার ব্যাপার আছে। সেই এখন কাঁদছেন, এখন কষ্ট পাচ্ছেন, কিন্তু সারা জীবন যাতে আপনাদের কষ্ট না পেতে হয় তার জন্যই আপনাদেরকে সাবধান করি, সতর্ক করি। আর আমি কিন্তু আপনাদের জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করি, যে যাকে ভালোবাসেন তাকে যেন পান, তবে যদি সে সঠিক ব্যক্তি হয় তবেই যেন পান, না হলে জীবনটা শেষ হয়ে যাক, এই প্রার্থনা, এই আশা আমি ইউনিভার্সের কাছে কারোর জন্য করি না। ইউনিভার্সের কাছে একটাই বলবো, অ্যাঞ্জেলদের কাছে একটা কথাই বলবো, যে বন্ধুরা অনেক কষ্ট পাচ্ছেন তাদের শক্তি দাও, তাদের সাহস দাও, তারা যেন উঠে দাঁড়াতে পারেন, এই জায়গা থেকে যেন বেরোতে পারেন, বেরিয়ে যেন নিজেদেরকে ভালোবাসতে শেখেন। যদি সম্পর্কটা খারাপ হয় তাহলে এই সম্পর্ক তুমি দিও না, যত কষ্ট পায় পাক। আর যদি সম্পর্কটা ভালো হয় তাহলে নিশ্চয়ই তোমরা মিলিয়ে দিও, এটা অ্যাঞ্জেলদের কাছে আমি বলি এবং ইউনিভার্সের কাছেও প্রে করি যে যাদের হয়ে গেছে, জীবনে ঘটে গেছে, তাদের তো আর ফিরিয়ে কিছু করা যাবে না, কিন্তু যারা নতুন করে সংসার করতে চাইছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, ভালোবাসার স্বপ্ন দেখছেন, আশা করছেন, যদি আপনাদের সঠিক ব্যক্তির সাথে হয়, তা ঈশ্বর, ইউনিভার্স যেন আপনাদের আশা পূরণ করেন, এটা আমার তরফ থেকে ইউনিভার্স অ্যাঞ্জেলদের কাছে প্রার্থনা। তো যাই হোক, আজকে টপিক যেটা, সে আপনার থেকে ভালোবাসার একটা আশ্বাস চাইছেন, আশ্বাস চান, মরিয়া হয়ে উঠেছেন। মানে আপনার জন্য হঠাৎ করে উনি মরিয়া হয়ে উঠেছেন কেন, বা লুকিয়ে কাঁদছেন, কিন্তু এতটা অনুভব করছেন আপনাকে, কিন্তু বলছেন না কিছু, হয়তো আপনাকে সেইভাবে কিছু পরিষ্কার বলতে পারছেন না, সেটাই দেখবো। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুর পার্টনারের কার্ড দাও। কি সিচুয়েশন চলছে, তার থটে কি চলছে, সে কি ভাবছে, কেন উনি এরকম করছেন, বা ওনার এরকম মনে হচ্ছে কেন, যে এতটা ভালোবাসার আশ্বাস চাইছেন, মরিয়া হয়ে উঠেছেন, আপনার জন্য কাঁদছেন, যে একদিন আপনার সাথে
ভুল বুঝে চলে গেছিলেন বা আপনার সাথে চিটিং করেছিলেন, সে আজকে আপনার জন্য কাঁদছে কেন? তো সেটা একটু জানার ব্যাপার আছে, সেটা দেখবো। এখানে টাওয়ার কার্ড এসছে, ডেভিল এসছে, টু অফ ওয়ান্ড এসছে, কিং অফ পেন্টাকেল এসছে, কুইন অফ সোর্স এসছে। আমি আর সোল কার্ড নেবো না, একবারে সিচুয়েশনটাকে সুন্দর করে বলার চেষ্টা করব। যতটা আসবে আমার ততটাই আমি বলবো, কিন্তু আমি ভাবছি এটাই যে দেখুন, উনি কিন্তু কোনোদিন বুঝতে দেন না আপনাকে যে আপনাকে ভালোবাসেন। উনি ডেভিলের রূপ দেখিয়েছেন আপনাকে, আপনাকে এত বাজে একটা রূপ উনি দেখিয়ে দিয়েছেন যে মুখোশ পরা একজন মানুষ, উনি খুব একটা ভালো মানুষ নয়, এরকম একটা আপনার থটের মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছেন। সেই জন্য ওনাকে ভরসা বা বিশ্বাস করা আপনার দ্বারা খুব অসম্ভব ব্যাপার। ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ভীষণ পজিটিভ কার্ড। অর্থ, বিষয় সম্পত্তি, যাই করুন উনি, বিজনেস করুন, জব করুন, ওনার সবকিছু কিন্তু ভালো, সবকিছুই ওনার আছে, কোনো কিছুর অভাব নেই ওনার, উনি সব দিক দিয়ে ভালো আছেন। কিন্তু উনি আপনার কাছে একটা ডেভিলের রূপ দেখিয়েছেন, মুখোশ পরা মানুষের রূপ দেখিয়েছেন, কারণ আপনাকে বুঝতেই দেননি যে আহ, আপনাকে কোনোদিন ভালোবেসেছেন বা ভালোবাসেন, এটা কিন্তু উনি ভাবেননি। এখন হঠাৎ করে কিন্তু উনি দেখছেন যে আপনার কাছ থেকে একটা ভালোবাসার আশ্বাস চাইছেন। কেন? কেন মরিয়া হয়ে উঠেছেন, লুকিয়ে কাঁদছেন কিন্তু বলতে পারছেন না কেন? তাহলে মুখোশ করে এই রূপটা আপনাকে দেখালেন আজকে, নাহলে তো আপনি ওনাকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন। যেমনই সম্পর্ক যার আছে, তারা তো আপনারা প্রত্যেকে দুজন দুজনকে মনে করেছিলেন যে দুজনেই ভালোবাসেন, কিন্তু সে ভালো আপনাকে বাসা দেখাননি। যে কোনো সিচুয়েশনে হোক, এমন কোনো পরিস্থিতিতে উনি আছেন, হয়তো বাধ্য হয়েছেন, এমন হতে পারে যে আপনি বিবাহিত বা সে বিবাহিত, ওই জন্য হয়তো আপনাকে বুঝতে দেননি যে ভালোবাসেন। কিন্তু এখন আপনার প্রতি কিন্তু উনি মনে করছেন যে তীব্রে হয়, এত না, ভয় লাগে কামড়ে তাই যদি। এখন আপনার থেকে সে ভালোবাসার আশ্বাস চাইছে এবং লুকিয়ে কাঁদছেন। এত ভালোবাসা হঠাৎ কি করে এলো, এটাই তো ব্যাপার। উনি গোল অ্যাচিভ করেছেন, উনি একটা ভালো পজিশনে আছেন। এখানে 10 অফ পেন্টাকেল এসছে। এখানে দেখুন, অপরচুনিটি যে নেই তা না, ওনার কাছে অনেক অপরচুনিটি আছে, ভালো ভালো অপরচুনিটি রয়েছে, কিন্তু উনি আর কিন্তু মন চাইছে না ওনার অন্য কোনো দিকে দিতে। উনি কিভাবে উনি যে আপনাকে বোঝাবেন, বলবেন, সেটা উনি বুঝতে পারছেন না। কারণ প্রথম দিকে আপনাকে উনি ডেভিলের মূর্তিটা দেখিয়ে দিয়েছেন, মুখটা দেখিয়ে দিয়েছেন যে মুখোশ পরা একজন মানুষ, সে খারাপ একজন মানুষ, এটাই আপনাকে বোঝাতে চেয়েছিলেন। সেই বোঝাতে গিয়ে এখন সেটাই আপনার মনের মধ্যে হয়ে গেছে যে ওই মানুষটা ভালো না। কিন্তু সেই মানুষটা এখন আপনাকে চাইছেন বিয়ে করতে, আপনার সঙ্গে থাকতে। দেখুন, বিয়ের কার্ড চলে এসছে। আপনার প্রতি এত মানে এত পরিমাণে এরকম ভাবে উনি সে আপনার ভালোবাসা থেকে আশ্বাস চাইছেন কেন? এটা তো বিষয় ভাবার বিষয় আছে। আপনাকে একটা সময় যে ডেভিলের এনার্জি বা ডেভিলের ভাইবসটা দিয়েছেন, দেখিয়েছেন যে সে একজন মুখোশ পরা ব্যক্তি, সে অরিজিনালি ভালো মানুষ নয়। আর এখন সে চাইছেন যে আপনার কাছ থেকেই ভালোবাসার আশ্বাস চাইছেন। তাহলে কেন এগুলো করেছিলেন উনি? নিশ্চয়ই কোনো একটা পরিস্থিতি, কোনো একটা কারণে তো উনি করেছিলেন। কি যে একটা চলছে ওনার লাইফে, সবটাই লুকিয়ে গেছেন। ওনার জীবনে কি হয়েছে, কি চলেছে, হুম, এমন দেখিয়েছেন আপনাকে যে নিজের লাইফ নিয়ে ব্যস্ত, নিজে খুব ভালো, মানে নিজেকে নিয়ে একটা ভাবেন, আর কিছু নিয়ে ভাবেন না। এগুলো কিন্তু ফেক করেছে। ভাবেন আপনার কথা, কিন্তু আপনাকে বুঝতে দেননি, আপনাকে বুঝতে দেখেনি। পুরো ব্যাপারটাকেই কিন্তু উনি লুকিয়ে রেখেছেন, গোপন করেছেন আপনার কাছে। কিন্তু উনি আপনাকে ভালোবাসেন, কিচ্ছু বুঝতে দেয়নি আপনাকে, হইলা ফরচুন। এখন কিন্তু আপনার সাথেই কিন্তু হ্যাপিনেস চাইছেন, আপনাকে ভালোবাসার আশ্বাস নিতে চাইছেন। উনি নিজেকে হাইড করেছেন, করে এখন নিজেই পস্তাচ্ছেন। এখন উনি ভীষণ একটা যে কোনো জিনিস
গোপন করা, যে কোনো জিনিসকে নিজের ভিতরে চেপে রাখার ওস্তাদ মানুষ। কেউ ধরতে পারবেন না, বুঝতে পারবেন না, এত ভালো মানুষই ওপরে দেখাবেন। তো যার কারণে উনি কিন্তু এইবার কিন্তু উনি আপনার মূল্যটা বুঝতে পারছেন। আপনি এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, আপনি এখন নিজের গ্রোথের দিকে তাকিয়েছেন, আপনি নিজে নিজের মতো চলছেন, ওনাকে সেইভাবে আর আগের মতো তার জন্য পাগল হয়ে যাচ্ছেন না। হ্যাঁ, এখন উনি পাগল হয়ে যাচ্ছেন, মানে সে আপনার থেকে ভালোবাসার একটা অনুমতি বলুন বা আশা বলুন, আশ্বাস বলুন, এটা চাইছেন। কেন? তাহলে ডেভিলের আচরণটা কেন করেছিলেন? নিশ্চয়ই তো কিছু কারণ আছে। সেই কারণগুলো আপনাকে বলবেন না, সিক্রেট রেখেছিলেন, চেপে রেখেছিলেন, গোপন করে গেছেন সবকিছু। এই সমস্ত কিছু গোপন করার জন্য আজকে আপনার ভিতর থেকে ওনার প্রতি বিশ্বাস, ভালোবাসা, এই জিনিসটা কিন্তু উনি একটা টুইন ফিল্ম সম্পর্ক যদি হয়ে থাকে আপনাদের, তাহলে এটা কিন্তু হতেই পারে। কারণ এই ধরনের ডিভাইন গাইডের যে সম্পর্কগুলো হয়, এখানে কিন্তু আপনি যদি একটা খুব ভালো একটা পজিশনে না আসেন, তাহলে এই সম্পর্কটা কিন্তু এক আপনাকে রিজেক্ট করেই রেখে দেবেন, আপনাকে কিন্তু সেই জায়গায় আনবেন না। কেন? ইউনিভার্সও চান যে আপনিও এমন জায়গায় একটা পজিশনে আসুন, তার যোগ্য হয়ে উঠুন। আপনি যেদিন তার যোগ্য হতে পারবেন, তখনই কিন্তু উনি আপনার প্রতি তখন আকর্ষণ এরকম ফিল করবেন এবং ভীষণ কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, হ্যাঁ, লুকিয়ে কাঁদছেন, কিন্তু এমন এত খারাপ ব্যবহার আপনার সাথে করেছেন যে আপনাকে মনে হয়েছে যে আমার কোনো ভ্যালুই নেই। আপনার সাথে এত বাজে ব্যবহার করেছেন যে আপনাকে কোনো ভ্যালুই দেয়নি, মানে পাত্তাই দেয়নি আপনাকে। সেই জন্য আপনি সেখান থেকে সরে এসেছেন। সেখান থেকে সরে এসে নিজেকে ভালোবাসতে শিখেছেন, কষ্ট পেয়েছেন, হয়তো বছরের পর বছর কান্নাকাটি করেছেন, কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন, কিন্তু ওনাকে কি আজও ভুলতে পেরেছেন? পারেননি, ভুলতে পারবেনও না। কারণ যদি টুইন ফ্লেম সম্পর্ক হয় বা পাস্ট লাইফ সম্পর্ক হয় বা সোলমেট কানেকশন হয়, এই সম্পর্কগুলো কখনো ভোলা যায় না বন্ধুরা। তো উনি এখন কিন্তু বুঝতে পারছেন যে কতটা উনি ভুল করেছেন। তবে এই সম্পর্কগুলো কিন্তু সমান সমান যখনই না হচ্ছে, তখন কিন্তু হয় না। এমন হয়েছে হয়তো আপনাদের কোনো একটা দিকে আপনাকে এমন মনে করেছেন যে আপনি হয়তো ধরুন কাস্টে হয়তো সে হয়তো কাস্টে উঁচু, আপনি কাস্টে নিচু, আপনাকে যেন মনে করেছেন যে একটা এই নিচু জাত, নিচু কাস্ট, এর সাথে আবার কিসের সম্পর্ক, এরকম ধরনের কিন্তু একটা বন্ধু বান্ধবরা বোঝান বা বাড়ির লোক বোঝান, এরকম একটা কিন্তু আপনাদের ভালোবাসাটাকে, সম্পর্কটাকে শেষ করে দিয়েছেন। শেষ করে দিয়েছেন শুধু এইভাবেই না, এমনও হতে পারে যে স্পেল করা হয়েছে ওনার প্রতি আপনার থেকে সরানোর জন্য। সেই জায়গায় এখন কিন্তু উনি মনে করছেন যে আমার সাথে এটা কি হচ্ছে, উনি বুঝতে পারছেন না এত কেন আকর্ষণ ফিল করছেন আপনার প্রতি, বা সে আপনার ভালোবাসার আশ্বাস চাইছেন কেন। আজকে আজকে আশ্বাস চাইছেন, একটা সময় তো আপনার থেকে সরে গেছিলেন, আপনার সাথে আপনাকে মুখোশধারীর মতো কাজ করে, মুখোশ পরা মানুষের মতো ব্যবহার করেছিলেন, তাহলে আজকে কেন কাঁদছেন আপনার জন্য? এই সম্পর্কটা এখন উনি বুঝতে পারছেন যে এই সম্পর্কটা কিছু একটা ব্যাপার আছে, সেই জন্যই হয়তো কান্নাকাটি করছেন। কিন্তু আপনার মনের মধ্যে তো সেই বিশ্বাসটা আনতে পারছেন না উনি, আপনাকে বোঝাতে পারছেন না। বুঝতে পেরেছেন? এইরকম একটা ঘটনা কিন্তু দেখা যাচ্ছে। এটা সম্পর্কটা টুইন ফ্লেম হলে বেশিরভাগ হয়, এবং পাস্ট লাইফে যদি সম্পর্ক হয়ে থাকে, হয়তো দেখা গেল যে যদি কোনো মহিলা আপনি হন, তাহলে ধরুন মহিলার বয়স বেশি, হয়তো আপনার পার্টনারের বয়সটা কম, হতেই পারে। আবার অনেক সময় দেখা যায় যে কাস্টের ব্যাপার, বা আপনি হয়তো বিয়ে হয়ে গেছে, আপনি হয়তো বেশ সংসারী হয়ে উঠেছেন, উনিও হয়তো বিয়ে থা করেছেন, হয়তো বিয়ে টিকছেই না। দেখা গেল বিয়ে হচ্ছে, বিয়ে টিকছে না, কারণ সেই পাস্ট লাইফের অভিশাপ, পাস্ট লাইফে উনি খারাপ কিছু নিশ্চয়ই আপনার সাথে করেছিলেন, তার জন্য হয়তো সে ভুগছে, তার জন্য হয়তো সেইভাবে মনের মতো কাউকে উনি আর পাচ্ছেন না। এবার দেখছেন আপনি বয়সে বড় হন আর যাই হন, আপনার প্রতি প্রবল একটা মানে চাইছেন সে আপনার থেকে ভালোবাসার প্রবল একটা আশ্বাস,
যে আপনি অন্তত বলুন যে আপনি তাকে বিশ্বাস করেন, আপনি তাকে ভালোবাসেন। এটা এখন উনি চাইছেন। তো এই জায়গাটা বন্ধুরা আপনাদেরকে এই জন্যই বলি, নিজেরা ঘুরে দাঁড়ান, নিজেদেরকে ভালোবাসতে শিখুন, নিজেদের প্রতি বিশ্বাস ভরসা রাখুন, নিজেদের গ্রোথের দিকে দেখুন। টাওয়ার কার্ড এসছে, অনেক কিছু ওনার উপর দিয়ে চলে গেছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে কিছুই বলেননি, সবকিছু গোপন করে গেছেন আপনার কাছে, সবকিছু হাইড করে গেছেন। গিয়ে এখন কিন্তু উনি মনে করছেন যে কেয়ারই করেননি, এমন ভাব দেখিয়েছেন, লো ফিল করিয়েছেন আপনাকে যে আপনি কাস্টের লোক, বা আপনি হয়তো বয়সে বড়, আপনি ধরুন দেখতে হয়তো খুব একটা সুন্দর বা সুন্দরী নয়। এখানে এবার বুঝতে পারছেন উনি যে এটা একটা ডিভাইনের কোনো কানেকশন। উনি আপনাকে বোঝাতে চেয়েছে উনি ভীষণ হ্যাপিনেস, উনি ভীষণ স্যাটিসফাইড, সব দিক দিয়ে খুব ভালো আছেন, এরকম ধরনের কিন্তু আপনাকে দেখিয়েছেন। এখন কিন্তু আপনি আর সেইভাবে ফিল করেন না, সেইভাবে যে ওনার জন্য স্যাড হয়ে আছেন বা আপনি কষ্ট পাচ্ছেন, তা কিন্তু এখন আর আপনি পাচ্ছেন না। কারণ আপনি এখন নিজের লাইফের, উনি যে জায়গাটা করেছিলেন এখন কিন্তু সেই জায়গাটা আপনি চলে এসেছেন। কারণ আপনার মধ্যে একটা হিলিং এনার্জি রয়েছে, এবং আপনি কিন্তু নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন, এবং নিজের অর্থ দিকেও হয়তো আপনি গ্রোথ করছেন। সে চাকরি করুন, ব্যবসা করুন, যাই কিছু করুন, আপনি কিন্তু এমন কিছু দুঃখ পাচ্ছেন না তার এনার্জিতে, যে কি বললো না বললো ভ্রুক্ষেপ নেই আপনার। এই জন্যই ওনার মধ্যে, এই কারণেই কিন্তু শিফট হয়েছে, এনার্জি শিফট হয় কিন্তু এই কারণে। এবং ইউনিভার্স কিন্তু তার কিন্তু ইমোশনাল যে ওনার ব্লকেজ ছিল, উনি বলতেও পারেননি, কিন্তু বুঝিয়েছেন এমন ভাবে বুঝিয়েছেন আপনাকে যে উনি আপনাকে পাত্তাই দেন না, কেয়ারই করেন না, উনি হেভি সুন্দর, হেভি ভালো আছেন। কিন্তু এখন কিন্তু আপনাকে দেখছেন যে উনি কোনো কথা বলতে পারেন না, কারণ ওনার হার্ট চক্রা ব্লক আছে, থ্রোট চক্রা ব্লক ছিল। সেই জন্য উনি কিন্তু পরিষ্কার করে এখনো কিছু আপনাকে হয়তো বলছেন না, হাইড করছেন, যে আপনি হয়তো গোপন করে রাখলে হয়তো আপনি আর কতবার জানতে চাইবেন আপনি। সেই জায়গাটাই গোপন করেছেন। এই পার্সন কিন্তু এখন ভীষণ চাইছেন, ভীষণ আপনার ভালোবাসার আশ্বাস চাইছেন, কিন্তু উনি বলতে পারছেন না যে এই কথাটা কি বলবে, চিন্তা করছেন আপনাকে বললে কি এই কথাটার কোনো সুফল পাবেন উনি, এটা কিন্তু ভাবছেন। ম্যাজিশিয়ানের কার্ড এসছে বন্ধুরা, পজিটিভ কার্ড, হুইল অফ ফরচুন এসছে, এখানেও সুন্দর কার্ড এসছে। যেই হোক আপনার পার্টনার, যেই হোক, কিং অফ পেন্টাকেল এসছে, মানে তার পাওয়ার, পজিশন, নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু আছে। সেই জায়গাটা থেকে উনি কিন্তু একটা ম্যাজিক করবেন আপনার সাথে। উনি কিছু একটা ক্লু পেয়েছেন ইউনিভার্সের থেকে, যে আপনি কে, এটা হয়তো ওনার এতদিন, মানে এখন ভাবনা চিন্তা হচ্ছে যে কেন আপনার ভালোবাসা চাইছেন। উনি এটা ভাবছেন যে আপনি এখন ওনাকে এমন ভাবে দেখাচ্ছেন যে কোনো ব্যাপার না, আপনিও কিন্তু এরকম জায়গা তো আপনি ছিলেন না, আপনি কাকে করে চেঞ্জ হয়ে গেলেন। হ্যাঁ, আর সব সময় আপনি ভালোবেসে যাবেন এটা উনি ভেবেছিলেন, যে তার জন্য সব সময় আপনি কষ্ট পাবেন, আর উনি রিটার্ন কিছুই দেবে না, রিজেক্ট করবেন। কিন্তু ইউনিভার্স আপনাকে শক্ত করে দিয়েছেন, আপনার গ্রোথ করিয়ে দিয়েছেন, এবং আপনার সেলফ লাভ করতে শিখিয়েছেন, যে নিজেকে কিভাবে ভালোবাসতে হয়। সেই জায়গাগুলো কিন্তু আপনি এখন শিখে গেছেন। যেহেতু উনি কথা বললেও কি না বললেও কি আপনার কিছু এখন যায় আসে না, এটা কিন্তু উনি নিতে পারছেন না। ভীষণ ইগোস্টিক মানুষ তো। কারণ দেখুন, কিং অফ পেন্টাকেল মানে যেই হোক আপনার পার্টনার, এখানে কিং অফ পেন্টাকেলের কার্ড এসছে, আপনার প্রতি একটা কিউরিওসিটি, কি ব্যাপার আপনার, লাইফে কি মানে লাইফে কি অন্য কেউ এসছে, আপনার কি ইমোশন অন্য কারোর প্রতি রয়েছে,
আপনি কি ওনার প্রতি এই জন্যই ওনাকে অতটা পাত্তা দিচ্ছেন না, এইগুলো ভাবছেন, কিন্তু উনি যে একটা সময় ডেভিলের মতো মুখোশ পরা অভিনয় করেছেন, সেটা কিন্তু আপনি কথা বলার জন্য একটা সময় ওয়েট করে থাকতেন, পাগল হয়ে যেতেন, 10টা SMS করলে হয়তো একটাও রিপ্লাই দিত কি দিত না, হয়তো এরকম ভাবে ও আপনার সাথে কিন্তু ব্যবহারগুলো করেছে একটা টাইমে। এখন হয়ে গেছে আপনার কিন্তু নিজের মতো রয়েছেন, আপনি কিন্তু ইগোও দেখাচ্ছেন না, আপনি নিজেকে কিছুই বড়ও দেখাচ্ছেন না, জাস্ট নিজেকে ভালোবাসছেন, নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন। এখানে কিন্তু ইগো টিগোর কিছু আপনার ব্যাপার নেই, আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, আর কষ্ট পাবেন না, আপনাকে আর কেউ কষ্ট দিতে পারবেন না, ইউনিভার্স সেই জায়গায় আপনাকে পৌঁছে দিয়েছেন। আপনি শুধু নিজের এনার্জি নিয়েই চলছেন, আপনি কারোর এনার্জি আর নিজের কাছে মধ্যে নিতে চাইছেন না, কারণ আপনি এমন একটা জায়গায় পজিশনে পৌঁছে গেছেন, কে কি বললো, কোথায় কি হলো, তাতে আপনার কিচ্ছু যায় আসে না, এরকমই কিন্তু আমি ভাইবসটা পাচ্ছি বন্ধুরা। যাই হোক, আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেল রিডিংটা। আপনি এখন আর তাকে কোনো চেস করেন না, দেখেন না, সে কি করলো না করলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না, এরকম ধরনের একটা মন মানসিকতা কিন্তু আপনার মধ্যে এসে গেছে, আপনি এতটা পরিবর্তন হয়ে গেছেন, এটাই স্বাভাবিক বন্ধুরা। সারা জীবন ধরে কি আপনি শুধু এটাই করে যাবেন? এটা হয় নাকি? এইবার কিন্তু উনি এবার মনে করছেন কি ব্যাপার, আপনি কি অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছেন, আপনি কি কিছু করেন? গাইডেন্স কার্ডটা একটু দেখে নিই। যখন আপনি এরকম ছিলেন না, কথা বলার জন্য ওয়েট করতেন, পাগল হয়ে যেতেন, একটা কখন কথা বলবে, কখন SMS করবে, এরকম একটা জায়গায় অনেক অপেক্ষা করেছেন, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু প্রচুর ওয়েট করেছেন, হয়তো বছরের পর বছর ওয়েট করেছেন, কিন্তু তার দিক দিয়ে আপনি কোনো রিপ্লাই পাননি। তা সেই মুহূর্তগুলো অনেক কষ্ট পেয়েছেন। দেখুন, এখন উনি কিন্তু ভীষণ পরিমাণে স্টাক হয়ে রয়েছেন, ভীষণ মানে ভাবতে পারছেন না যে কি হচ্ছে এটা, এই মানুষ এরকম চেঞ্জ হয়ে গেল, এত পরিবর্তন হয়ে গেলেন। এখানে এখন আপনি এসছেন একটা 9 অফ পেন্টাকেলের জায়গা, এখন আপনি রয়েছেন একটা 9 অফ পেন্টাকেলের জায়গায়, আপনার এখন কোনো কিছু কারোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এখানে দ্য হাই প্রিস্টেসের কার্ড এসছে, আপনি একজন মহিলা পণ্ডিত হতে পারেন, আপনার বুদ্ধি ক্রাউন চক্রা ওপেন, আপনি কিন্তু ভীষণ নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং স্পিরিচুয়াল লাইনে রয়েছেন আপনি, আপনি কিন্তু নিজেকে ভালোবাসেন এবং ইউনিভার্সকে কিন্তু লাভ সেন্ড করেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্সের ছাড়া আপনি আর কিছুই চিন্তা করেন না, আপনাকে সে এখন কনফিউজ হয়ে যাচ্ছে আপনাকে নিয়ে, সে বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা। দেখুন সম্পর্কটা দেখুন, টুইন ফিল্ম সম্পর্ক, দেখেছেন? এই সম্পর্কগুলো বন্ধুরা এরকমই হয়, উনি পাত্তা দেয়নি একটা সময়, আপনাকে পাত্তা দেননি, আর এখন চাইছেন আপনার কাছ থেকে ভালোবাসার আশ্বাস চাইছেন, কিন্তু এখন যে ফিলিংটা ওনার মধ্যে হচ্ছে, এই ফিলিংটা এর থেকেও বেশি ফিলিং আপনার ছিল, কিন্তু এখন আপনার মধ্যে সেই ফিলিং আর হচ্ছে না। তাই বলে কি তাকে ভালোবাসেন না? নিশ্চয়ই বাসেন, কিন্তু আপনার মধ্যে আর সেই ফিলিংসটা নেই, কারণ আপনি নিজেকে ভালোবাসতে শিখে গেছেন, আপনার মধ্যে একটা সিকিউরিটি এসে গেছে যে আমি নিজে চলতে পারি, নিজে একাই থাকতে পারি, একাই ভালো আছি, এই জিনিসগুলো এসে গেছে আপনার মধ্যে। সে কোনো কিছু কোনোদিন আপনাকে শেয়ার করেননি, আপনাকে পাত্তাই দেয়নি, আপনাকে কোনো গুরুত্বই দেয়নি, সেই কষ্টের দিনগুলো তো আপনার ভুলে যাওয়া উচিত নয়। তো যদি আপনি এই জায়গায় এসে থাকেন, আমি বলবো বন্ধুরা খুব ভালো কাজ করেছেন, এটাই আপনাদেরকে বলি, এরকমই হন, তাতে ভালো থাকবেন। তাও আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার গ্রুপের আপনারা যদি জয়েন করতে চান গ্রুপে জয়েন করবেন, গ্রুপের একটা নোটিফিকেশন যাবে, ওটা পে করলে আমার গ্রুপের আপনি সদস্য হবেন আর কি। তো যাই হোক, এটা ইউটিউব থেকেই করে দিয়েছে, আমি নিজে করিনি, এটা ভাববেন না যে আমি করেছি, এটা ইউটিউব থেকেই আমাদের এসছে, ইউটিউব থেকে সবারই আসে, এটা আমাদের নিজেদের করতে হয় না। তো যাই হোক, এবার আমি রাখি আজকের মতো এখানেই, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন বন্ধুরা, টাটা।